নমস্কার, টুকিটাকিতে এলিনার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ মঙ্গলবার, না, পাড়ার জঙ্গল সাফ করবার দিন হিসেবে বর্তমান সময়ের মঙ্গলবারটা আর বিবেচিত করা হয় না। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় তখন প্রায় 10টা ছুঁই ছুঁই। তখন রাস্তায় এসে দেখতে পেলাম গাছপালাগুলো সবুজ রঙের এক অপরূপ সৌন্দর্যে নিজেদের প্রত্যেককে রাঙিয়ে রেখেছে। চারিদিকে সবুজে ঘেরা গাছপালা আর মাথার ওপর নীলাভ আকাশ। প্রকৃতি প্রেমীদের কাছে এ যে এক অপরূপ সৌন্দর্য। বাজারে যাচ্ছি একটু মাংস আনার জন্য। বাজারে চলেও এসেছি। এটি একটি ভাইয়ের দোকান। সচরাচর ওর দোকান থেকেই মাংসটা নেওয়া হয়। ভিডিওটি করার জন্য যখন ফোনটা বের করেছি সেই মুহূর্তেই বলে উঠল, না দিদি, ভিডিও করো না। আমি ওকে বললাম, আরে তোর ভয় নেই, আমি তোর মুখটাকে তুলবো না। তাই এমনি করেই তুলে নিলাম। পাশেই ছিল ওদের আর একটা দোকান, সেখান থেকে অল্প একটু আদা নিয়ে বেরিয়ে পড়লাম। এখন কি পরিমাণে লঙ্কার দাম বেড়েছে জানেন? বর্তমানে লঙ্কার বাজার মূল্য কেজি প্রতি প্রায় 100 থেকে 150-র কাছাকাছি। না, আজ আর লঙ্কাটুকু নিইনি, শুধুমাত্র আদাটুকু নিয়ে বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসতে দেখলাম আমার মা প্রায় রান্নাটা বসিয়েই দিয়েছে। তাই আর দেরি না করেই সাবধানে মাংসটা ধুয়ে নিয়ে এসে মায়ের কাছে দিয়ে দিলাম রান্নার উদ্দেশ্যে। মাও কড়াইতে আস্তে আস্তে বসিয়ে দিল। এরপর হবে কষানোর পালা। আপনারা কে কে কষা মাংস খেতে ভালোবাসেন বলুন? আমি তো ভীষণ পরিমাণে ভালোবাসি। তবে হ্যাঁ, রান্নার উপকরণগুলো এক থাকলেও রান্নার টেস্টটা কিন্তু প্রত্যেকের বাড়িতে সবসময় আলাদা আলাদাই হয়। কেউ বা ঝোলের মাংস পছন্দ করে, কেউ বা কষা। আমি তো কষা মাংস প্রেমী, আর আমাদের বাড়িতে বরাবরই কষা মাংসটাই বেশি হয়। মা প্রথমেই কড়াইতে সর্ষে তেল দিয়ে সেটিকে গরম করে নেওয়ার পর গোটা জিরে ও তেজপাতাটা ভালো করে ভেজে নিয়েছে। তারপর কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে মাংসটাকে ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ পর হলুদ দিয়ে মাংসটাকে নাড়াচাড়া করে নিল। যখন দেখলো হালকা জল বেরিয়ে এসেছে, সেই মুহূর্তে মশলাটা দিয়ে দিল। মশলাই ছিল জিরে বাটা, ধনে বাটা, আদা বাটা ও রসুন বাটা এবং গোলমরিচ বাটা। হ্যাঁ, পেঁয়াজ বাটাটা আমাদের বাড়িতে ব্যবহার করা হয় না, তাই পেঁয়াজটাকে প্রথমেই ভেজে নেওয়া হয়েছে। মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, যাতে খাওয়ার সময় মাংস থেকে কাঁচা গন্ধটা না বেরোয়। আমি তো কষা মাংস খেতে ভীষণ ভালোবাসি, আর বিশেষ করে আমার মায়ের হাতের কষা মাংস। আপনারা কে কে কষা মাংস খেতে ভালোবাসেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ও মাংসের মধ্যে লঙ্কা বাটাও কিন্তু বিশেষ প্রয়োজন। লঙ্কা বাটা ছাড়া মাংসটা যেন খুব একটা ঠিকঠাক লাগে না খেতে। তাছাড়া আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে ঝাল খাওয়া হয়। আমরা 1 কিলো মাংসতে 100 গ্রাম লঙ্কা খাই আর 25 গ্রাম গোলমরিচ। সেই হিসেবে যতটা পরিমাণ মাংস হয় সেই রকম অনুপাতেই লঙ্কাটার ব্যবহার করা হয়। আমার যে দিদি আছে, ও আমার মায়ের হাতের মাংস খেতে ভীষণ পছন্দ করে, ভীষণ ভালোবাসে। তাই তো মাঝে মাঝে মাকে বলে যে, মামি, তোমার যদি কারোর ওপর খুব বেশি রাগ থাকে, তোমার সমস্ত রাগ কখনো ওই কষা মাংসের ঝালের ওপরে দিও, শুধু ঝাল ঝাল মাংস খেতে ইচ্ছে করছে। বাহ, কথা বলতে বলতে মাংসটা কষানোও হয়ে গেল। এবার জল দেওয়ার পালা। জলও দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এইরকম অল্প পরিমাণেই জল দেওয়া হয়। ওই যে বললাম, আমাদের বাড়িতে কষা মাংসটা একটু বেশি বেশি হয়। আচ্ছা, আপনারা কষা মাংসের সঙ্গে কে কী খেতে ভালোবাসেন? আমি তো কষা মাংসের সঙ্গে পরোটা অথবা লুচি খেতে ভীষণই ভালোবাসি। হ্যাঁ, ভাতটাও ভীষণ ভালোবাসি, সেটা নিয়ে কোনো অসুবিধা হয় না। আপনারা কে কী খেতে ভালোবাসেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমাদের বাড়িতে মাংসে আলুটা ঠিক সেরকমভাবে ব্যবহার করা হয় না। বাড়িতে যদি ভাই অথবা বাবা থাকে তখন হয়তো 2-4 টুকরো আলু দেওয়া হয়, আর যদি না থাকে তাই আর আলু সেরকমভাবে দেওয়া হয় না। কারণ আমি তো ঝোলের আলু বা মাংসের আলু একদমই আমি মুখে তুলি না, যে কারণে মা এখন আর একটু আলু দেয় না। আচ্ছা, আপনারা কি মাংসের আলু পছন্দ করেন, নাকি আমার মতো মাংসের আলু অথবা ঝোলের আলু একদমই পছন্দ করেন না? আপনাদের সঙ্গে গল্প করতে করতে মাংসের ঝোলটাও প্রায় ফুটতে শুরু করে দিয়েছে। মাংস প্রায় হয়েই গেছে। এবার শুধুমাত্র গরম মশলা বাটাটা দিয়ে মাংসটাকে নামিয়ে নেওয়ার পালা। চলুন, অনেক গল্প করলাম আজকে আপনাদের সঙ্গে। আমাকে এতটা সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক ও কমেন্ট করে আমার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো একটি বিষয় নিয়ে অন্য কোনো ব্লগে। ততক্ষণ সাবধানে থাকবেন। আজকের মাংসটা রান্না করার পর যে ফাইনাল লুকটা এসেছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন দেখুন আর জানান কেমন হয়েছে।
দূর থেকে তো আর আপনাদের খাওয়াতে পারবো না, শুধুমাত্র চোখের দেখাতেই শান্তি দিতে পারবো, আর রান্নার রেসিপিটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারবো। রান্নার শেষে মাংসটা দেখতে ঠিক এই রকম দেখতে হয়েছে, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আচ্ছা, আজ তাহলে আসি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।